তারা আমাদের সামনে বোধ রয়েছে, সেই বোধ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2023-24 সেশনের 1000 নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয়টির দাওয়াহ সোসাইটি। এছাড়াও তাদেরকে একটি করে টি-শার্ট, চাবির রিং ও কলম দেয়া হয়। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ব্যতিক্রম এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক ও ইসলামী বক্তা অধ্যাপক মুখতার আহমেদ বলেন, মানুষকে সঠিক পথে চালানোর জন্য নাজিল করা হয়েছে পবিত্র কুরআন। কুরআনের সান্নিধ্যই সবাইকে সঠিক পথে চালাতে পারে। আপনাকে সজাগ থাকতে হবে, আপনার লক্ষ্যকে উদ্দেশ্যকে মনে রাখবেন। দ্বীনি জ্ঞান, দুনিয়ার জ্ঞান তো বহুবার পরে বললাম, দ্বীনি জ্ঞান যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে অবলম্বন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্জন করে, লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে। দুনিয়ার জ্ঞান তো বহু পরের কথা, দ্বীনি জ্ঞান যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে গ্রহণ করে, তাহলে আপনার যে জ্ঞান অর্জন করছেন, এই জ্ঞান আপনার দুনিয়া এবং আখিরাতে কতটুকু লাগবে এটা বুঝতে হবে। অথবা এই জ্ঞান আপনি কতটুকু কাজে লাগাবেন তা বুঝতে হবে। এই জ্ঞান আপনাকে সত্যিকার করতে কতটুকু মানুষ বানাচ্ছে তা বুঝতে হবে। আপনার জ্ঞান, যে জ্ঞান অর্জন করা ফরজ, সেটাকে কখনোই তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। এদিকে যতদিন মানুষ কুরআনের উপর থাকবে ততদিন কেউ পথ হারাবে না বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম। ব্যতিক্রমী এমন আয়োজনে খুশি নতুন শিক্ষার্থীরা। কেউ কোনোদিন ঠেকিয়ে রাখতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শান্বিত হয়ে একজন যুবকের নাম হচ্ছে উকবা ইবনে নাফি। এ সময় রংপুরের আলেম ওলামা উপস্থিত ছিলেন। জানেন, আটলান্টিক ওশন এর লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।